জীবিত গাছ থেকে দাউ দাউ করে আগুন বের হচ্ছে, এর আসল রহস্য আসলে কি? আস্ত গাছের ভেতর থেকে বের হচ্ছে ধোঁয়া, বিস্ময়করভাবে ভেতরে জ্বলছে দাউ দাউ আগুন। এই গাছের সাথে আমার সুসম্পর্ক, মানে আত্মা বেতাত্মার সম্পর্ক। আমাকে এখানে দিনে 24 ঘন্টা অতিবাহিত করা লাগে, কিন্তু আমি তো কল্পনা করতে পারতেছি না এই আগুনটা কিভাবে আসলো। আমরা এই নিউজটা দেখেছি, বাংলাদেশে এই জাতীয় নিউজগুলো এখন বিভিন্ন মিডিয়া খুব ফলাও করে প্রচার করে। তো আমাদেরও একটা চিন্তার জায়গা, এই বিষয়গুলো ফলাও করে যখন প্রচার করা হয়, মানুষকে যদি এর আসল তথ্য দেওয়া না হয়, তাহলে এটা কিছুদিন পরেই লাল সালুতে রূপান্তরিত হবে এবং সেই লাল সালু দিয়ে একটা ব্যবসা শুরু হয়ে যাবে। এজন্য এই বিষয়টা নিয়ে কথা বলা আমি আমার দায়িত্ব বলে মনে করছি। জীবিত একটা গাছের ভিতরে যে কোনোভাবে সৃষ্টীয় গ্যাসের কারণে, অনেক পুরাতন একটা গাছ যেটা যে কোনোভাবে সৃষ্টীয় গ্যাসের কারণে এখানে একটা আগুনের সৃষ্টি হতে পারে, এবং অনেক সময় এই গাছগুলোর ভিতরে দীর্ঘদিনের পুরানো গাছ হওয়ার কারণে এটার ভিতরে অনেক পোকার উপদ্রব হয়। এমনও হতে পারে যে অনেক বেশি পোকা থাকার কারণে কেউ হয়তো এখানে কেরোসিন ঢেলে দিয়েছেন যাতে করে পোকাগুলো বের হয়ে যায়। কেরোসিন ঢেলে দেওয়ার পরে সেখানে আগুন দিয়েছেন, ভিতরে প্রচণ্ড ফাঁপা হওয়ার কারণে এই আগুনটা খুব দ্রুত ছড়ায় পড়েছে। এই জাতীয় ঘটনা ঘটতে পারে। আবার হতে পারে এটা জিনদের আবাসস্থল, যে কোনোভাবে এখানে একটা আগুন সৃষ্টি হয়েছে। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কুদরতি নিদর্শন। শেষ জামানায় অনেক নিদর্শন দেখা যাবে, আপনি যেটা কল্পনা করতে পারেন নাই, এরকম অনেক নিদর্শন শেষ জামানায় থাকবে। এই শেষ জামানার নিদর্শনের সময় একটার পর একটা অনেক নিদর্শন আসবে, যেটা মানুষ কল্পনা করতে পারে নাই, চিন্তা করতে পারে নাই। এরকম অনেক কিছু ঘটবে, মানুষ দেখবে। এরকমও আমরা দেখেছি যে পুকুরের ভিতরে হঠাৎ করে পানি দুই রকম হয়ে যাচ্ছে। এমনও দেখেছি পুরা পুকুরের পানি হঠাৎ করে গায়েব হয়ে গেছে। এই জাতীয় সকল ঘটনাগুলো ঘটতে পারে আখিরুজ্জামান, শেষ জামানায়। এই বিষয়গুলো ঘটা খুব স্বাভাবিক। তো যদি এই বিষয়গুলো ঘটে থাকে, আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে এই ক্ষেত্রে কোনোভাবে ঈমান ধ্বংস করা যাবে না। খেয়াল রাখতে হবে, ঈমান এটা বড় দামি জিনিস। ঈমান যেন কোনোভাবে ধ্বংস না হয়, এই বিষয়ে আমাদের সজাগ থাকা লাগবে। ঈমান যেন আমরা ধরে রাখতে পারি। এই সময় যদি আপনি মনে করেন যে এই গাছ আমাকে কিছু দিবে, আপনার ঈমান ধ্বংস হয়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই গাছকে যদি আপনার ভাগ্য পরিবর্তনকারী মনে করেন, অথবা কোনো ব্যক্তি যদি আপনাকে পরামর্শ দেয় যে এই গাছটা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন, আপনি টোটালি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত পুরা কোরআনের বিরোধিতা আপনি করলেন, আপনি ঈমান হারা হলেন। এজন্য এইগুলাতে বিশ্বাসী হওয়া যাবে না। আরেকটি বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লা খায়রা ইল্লা খায়রুহু ওয়া লা তায়রা ইল্লা তায়রুহু। ইসলাম আমাদেরকে বলে আল্লাহ ছাড়া অকল্যাণ দেওয়ার কেউ নাই, কল্যাণ দেওয়ারও কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ আমাদেরকে অকল্যাণ দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ আমাদের কোনো উপকারও করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অমঙ্গল কেউ সাধিত করতে পারে না। এটা হচ্ছে ইসলামের বেসিক বিষয়। আপনি যদি মনে করেন গাছ আমার কিছু দিয়ে দিবে, যেই পুকুরের পানি হঠাৎ করে চলে গেছে বগুড়ার কাহালতে, আপনি মনে করলেন যে এই পুকুর আপনারে কিছু দিয়ে দিবে। যেই পুকুরের পানির মধ্যে দেখলেন দুইটা বাঘ হয়ে গেছে, পুকুর আমারে কিছু দিয়ে দিবে। যে গাছের ভিতরে আপনি আগুন দেখলেন, মনে করলেন যে এই গাছ আপনাকে কিছু দিয়ে দিবে। দুনিয়ার কেউ আপনাকে কিচ্ছু দিতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। এই বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। যেই দিন আপনি বলেছেন, সেই দিন থেকে এই কথার স্বীকৃতি আপনাকে দিতে হয়েছে, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যের ভালো এবং মন্দ এটা আল্লাহর হাতে, দুনিয়ার কোনো বস্তুর হাতে না। এজন্য বস্তুবাদী চিন্তা মাঝে মাঝে আমাদেরকে শিরকের দিকে নিয়ে যায়, ঈমানের ধ্বংসের দিকে নিয়ে যায়। সেখান থেকে ফিরে আসা আমাদের ঈমানি দায়িত্ব।
এজন্য এই জাতীয় ঘটনা যখন আপনারা দেখবেন যে জীবিত গাছের ভিতরে আগুন ধরতেছে, দাউ দাউ করে জ্বলছে, একটা পুকুর হয়তো পুকুরের ভিতরে অথবা নদীর ভিতরে একটা কবর মাঝখানে জেগে আছে, কোনোভাবেই কবরটা ডুবে না, কোনোভাবেই কবরটা ডুবে না। এই সকল স্তরে সকল সময়ে খেয়াল রাখতে হবে, কোনোটাই আমার কল্যাণ অকল্যাণ কিছু দিতে পারে না। কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটার নামই হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে সকল রকমের ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। মেডিসিনের মাধ্যমে মহিলাদের হায়েজ যদি বন্ধ করা হয়, ওই দিনগুলোতে নামাজ তেলাওয়াত করতে পারবে কিনা, এটা বন্ধ করা জায়েজ হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে একটা ফিতরাত দিয়েছেন। স্বভাবত আল্লাহ তাআলা কিছু বিষয় মানুষের মধ্যে আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন। হাসি, কান্না, সুখ, দুঃখকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন। এই সবটাই আমাদের জীবনের অংশ। তো নারী জাতির যে অসুস্থ হওয়ার আল্লাহ তাআলা যে একটা পিরিয়ডের একটা টাইম দিয়েছেন, এই টাইমে অসুস্থ হওয়া এটা খুব স্বভাবপ্রসূত একটা বিষয়। কিন্তু এই টাইমটাকে আপনি ওষুধ খেয়ে নানাভাবে যদি আপনি মেডিসিন খেয়ে বন্ধ করে ফেলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি বৈচিত্র্য নষ্ট করা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। হ্যাঁ, একান্ত এমন হয়েছে যে আপনি হাজ্জের সফরে গিয়েছেন, এখন উকুফ আরাফার ময়দানে এখন আপনাকে অবস্থান করতে হবে। ঠিক সেই সময়ে আপনি মনে করছেন যে না, যেহেতু উকুফ আরাফার মতো আমাকে অবস্থান করতে হবে, হজেরই সফরে আছি, তখন যেহেতু আধুনিক বিজ্ঞান অনুযায়ী মেডিসিন আবিষ্কার হয়েছে, ওই সময় আপনি মেডিসিনটা গ্রহণ করলেন। কিন্তু একান্ত প্রত্যেক মাসে যদি আপনি এই জাতীয় কোনো মেডিসিন গ্রহণ করেন, এটার কারণে আপনি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন। শুধু ক্ষতিগ্রস্ত হবেন না, শারীরিকভাবে এটা ক্যান্সারের কারণ হতে পারে। কারণ প্রাকৃতিকভাবে যেটা আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম করেছেন, এর বাহিরে চললেই ওইটা ক্যান্সারের কোষ আপনার শরীরে জন্ম নেওয়ার কারণ হবে। এই যে আজকে এত পরিমাণ ক্যান্সার বেড়ে গেছে, এটা তো এমনি না। নানা কারণে আমরা আমাদের শরীরের যে ফিতরাত ছিল, স্বভাবত যে স্বভাব ছিল, সেই স্বভাবকে আমরা নষ্ট করে দিয়েছি। ঘুমানোর টাইমকে আমরা নষ্ট করে ফেলেছি, খাওয়ার লিমিটেশনকে আমরা নষ্ট করে ফেলেছি, খাবারের মধ্যে নানা জাতীয় ঔষধ আমরা দিয়ে ফেলছি, শরীরকে আমরা নানা ঔষধের সাথে এমনভাবে সামঞ্জস্য করে ফেলেছি, কিছু হলেই ঔষধ খেতে হবে। সামান্য একটু জ্বর লাগতেছে তো আমাকে নাপা খেতে হবে, সামান্য একটু মাথা ব্যথা করতেছে আমাকে নাপা খেতে হবে, নাপা এক্সট্রা খাওয়া লাগবে, একটু গ্যাস মনে হলো একটা সেকলু খেতে হবে, একটা সেকলু মেরে দিলে বাস আমার গ্যাস শেষ হয়ে যাবে। একটু ঠান্ডা আসতেছে, আমার একটু নাক দিয়ে ঠান্ডা ঝরছে, একটু ফেকজু খেয়ে ফেলি, মুনাস খেয়ে ফেলি। অথচ আপনি যদি প্রাকৃতিক উপায়ে নিজের জীবনকে স্বাচ্ছন্দ্যের দিকে পৌঁছাতে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলোকে শেফা বলেছেন, আপনি কালো জিরা খান, আপনি নিজে একটু মেথি খান, ভিজিয়ে রেখে সেটা আপনি পান করেন। এরপরে আপনি প্রতিদিন কালো জিরা মিশ্রিত একটু মধু খান। এরপরে আপনি আপনার বাসায় লং আছে, 4-5টা লং আপনি প্রতিদিন খাওয়ার চেষ্টা করেন। এইভাবে যদি আমরা মেনটেন করার চেষ্টা করি, তবে এটা আমাদের জন্য রোগ মুক্তির কারণ হবে এবং দেখা যাবে যে এইটা একটা দীর্ঘমেয়াদী ফলাফল আমাদের জন্য বয়ে আনবে। দীর্ঘমেয়াদী আপনি সুস্থ থাকার জন্য এই কাজগুলো করতে হবে, যেটা বহির্বিশ্বের লোকেরা করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় এই বিষয়গুলো ফলো করতেন এবং অসুস্থ হলে আমরা সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিয়ে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাস অসুস্থ ছিলেন। লাবিদ বিন আসাম একজন ইহুদি জাদুকর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিল। 6 মাস নবীজি অসুস্থ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন দেখিয়েছিলেন, সূরা ফালাক, সূরা নাস পড়ে কুয়ার নিচে লুকানো, সেখান থেকে চুল বের করে এক একটা চুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই চুলের গিঁটগুলা যখন খোলা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফালাক এবং সূরা নাস পড়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ সুস্থ হয়েছিলেন। সুতরাং আমরা সুস্থতার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহগুলো মেনে চলার চেষ্টা করব। মহিলাদের ক্ষেত্রে আমরা ঔষধ দিয়ে আল্লাহ তাআলা যেভাবে প্রাকৃতিকভাবে যেভাবে আল্লাহ তাআলা সিস্টেম করেছেন, এটার বাহিরে আমরা চলার চেষ্টা করব না।
হাইয়াতু কিবারুল উলামার ফতোয়া অনুযায়ী তারা এটি ফতোয়া দিয়েছেন, একান্ত জরুরত যদি হয়ে পড়ে তখন হয়তো দু একবারের জন্য আপনি একবারে খুব প্রয়োজন হয়েছে সেই সময় মাসিকটা বন্ধ রাখলেন, কিন্তু কন্টিনিউ প্রসেসিং যদি আপনি সেটা করেন আপনার শরীরে বড় ধরনের রোগ বাসা বাঁধবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন।